হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আর অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা অসাধারণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এটাও একটা হেলথ ভিডিও। আর আমি সাধারণত তোমাদেরকে বিউটি টিপসগুলো যেগুলো দিই তোমরা দেখছো, আমার ভীষণই ভালো লাগছে। তো বন্ধুরা, শুধুমাত্র হেয়ার আর স্কিন ভালো রাখলেই হবে না, নিজের শরীরটাকেও সুস্থ রাখতে হবে। যাদের সুগার, কোলেস্ট্রল বা অন্যান্য সমস্যা আছে তারা কিন্তু এই চিয়া সিডটা খেতে পারো। আমি চিয়া সিডের একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে। এই চিয়া সিড হলো এমন একটা সিড যেটার কিন্তু একটা ম্যাজিক সিড বলতে পারো। এটা ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করে আর টক্সিন দূর করতে সাহায্য করবে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ফাইবার আছে, প্রচুর পরিমাণে ওমেগা-3 আছে, আর আছে প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেলস, আর আছে ম্যাগনেসিয়াম, প্রচুর পরিমাণে আছে, প্রচুর পুষ্টি আছে চিয়া সিডের মধ্যে। যারা চিয়া সিড এখনও খাওয়া শুরু করেনি তারা অবশ্যই খাওয়া শুরু করে দিতে পারো। আর এই চিয়া সিড কিন্তু আমার একটা ধারণা ছিল এটা বোধহয় খেতে ভালো না, কিন্তু আজ থেকে আমার ধারণাটা সত্যিই একদমই পাল্টে গেল। কারণ কি, আমি চিয়া সিড যখন খাওয়া শুরু করলাম তখন দেখলাম চিয়া সিডের নিজস্ব কিন্তু কোনো টেস্ট থাকে না, যার সাথে খাবে তা সেটারই টেস্ট হয়। তো আমি দুধের সাথে খেয়ে দেখলাম আমাদের প্রথমে আমি এটা খাওয়ার নিয়ম যেটা বলে দিচ্ছি তোমাদের। এটা সকালবেলা রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রেখে সকালবেলা খেতে হবে। এটা মিনিমাম 8 ঘন্টা ভিজাতে হবে, কারণ এটা কিন্তু 8 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা ভিজানো খুবই দরকার। তবেই এটা ফুলে উঠবে, জলটা টেনে নেবে ভেতরে। নাহলে কিন্তু শরীরে যদি এটা শুকনো খাও বা বেশি না ভেজাও তাহলে শরীরে কিন্তু ভীষণভাবে জলের ঘাটতি হবে। আর সেই ঘাটতি পূরণ না করলে অন্যান্য সমস্যা আসতে পারে, বিশেষ করে কনস্টিপেশন। তো বন্ধুরা, তোমাদের স্কিন আর হেয়ার যদি সুস্থ রাখতে চাও তাহলে এই খাবারটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই খেতে হবে। বাইরে জাঙ্ক ফুড বেশি খেলে পরে যেমন পেটের গোলমাল হয়, সেরকম স্কিনের কিন্তু খুবই সমস্যা হয়ে যায়, চুলও উঠতে থাকে। আর বিভিন্ন রোগ বাসা বাঁধলে কিন্তু চুল এমনিই পড়তে থাকে। তো বন্ধুরা দেখো, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুট, এরকম ধরনের ড্রাই ফ্রুট কিন্তু তোমরা এনে রাখতে পারো। দারুণ ড্রাই ফ্রুটটা, এর মধ্যে সমস্ত কিছু আছে, কাজু থেকে শুরু করে পেস্তা, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, চেরি, কিশমিশ, কী বলবো, কুমড়োর বীজ, সমস্ত রকম ড্রাই ফ্রুট আছে। যারা ডায়েট করছো তারা এই ধরনের ড্রাই ফ্রুট এনে রাখলে সন্ধ্যাবেলা যখন কিছু খেতে ইচ্ছে করবে তোমরা এক মুঠ নিয়ে খেতে পারো, দেখবে একদম খিদে থাকবে না। আর চিয়া সিড কিন্তু এমন একটা সিড যেটা পেটে অনেকক্ষণ থাকে, আর কারণ কি, এটা খেলে প্রচুর জল তেষ্টা পায়। দেখো ড্রাই ফ্রুটের মধ্যে কী কী আছে তোমরা দেখতেই পাচ্ছ। ভীষণ উপকারী জিনিসের মধ্যে রয়েছে। আর চিয়া সিডে প্রচুর পরিমাণে পুষ্টি আছে, আর শরীরটাও তোমাদের ভালো রাখবে। যে কোনো সুগার থেকে বা ধরো কোলেস্ট্রল থেকেও মুক্তি পাওয়া যাবে ঠিকঠাক মতন খেলে। তো সারাদিনে একবার খেলেই যথেষ্ট প্রথম দিকে। আর যারা একেবারে খাওনি তারা প্রথমে মানে 1 চামচ থেকে শুরু করো, হাফ চামচ থেকে শুরু করতে পারো, তারপরে 2 চামচ অবধি খাওয়া যেতে পারে। বেশি খাওয়াটা ঠিক নয়, এটা 2 চামচ অবধিই কিন্তু খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, এই ড্রাই ফ্রুটটা আমি এনে রেখে দিয়েছি, এটা দিয়ে মিশিয়ে এটা খাই। বিশ্বাস করো, এটা কিন্তু অনেকক্ষণ পেটে থাকে আর খেলে পরে খিদেটাও কম লাগে, সেই জন্য খাই খাই ভাবটা কম থাকে আর শরীরটা সুস্থ থাকে তার জন্য। তো বন্ধুরা দেখো, এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি জাফরান। তোমরা চাইলে, এটা অপশনাল, নাও দিতে পারো, তবে জাফরানটা দিলে বেশ ভালো লাগে এটা। তো এবার এটা সব কিছু মিশিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো যথারীতি 8 থেকে 10 ঘন্টার জন্য। তো আমি এটা সকালে ভিজিয়ে রেখেছিলাম, আর সেহেতু 8-10 ঘন্টা তো হয়েই গেছে। এবার আমি ফ্রিজ থেকে বার করেছি। এর মধ্যে দিয়ে দেবো কলার স্লাইস। তোমরা এর মধ্যে আরও অন্যান্য ফ্রুট দিতে পারো, তবে খেয়াল রাখবে বেশি ফ্রুট দিলে পরে কিন্তু ক্যালোরি পরিমাণ অনেকটা বেশি হয়ে যেতে পারে, সেজন্য ফ্রুটটা একটু ভেবেচিন্তেই দেবে। তো দেখো, এটা খুব সুন্দর ভিজে গেছে আর ড্রাই ফ্রুটগুলো একদম তলায় চলে গেছে, দেখতেই পাচ্ছ সমস্তটা ভিজে গেছে। আর এটা বন্ধুরা খুবই টেস্টি খেতে, কারণ এটা নিজস্ব তো টেস্ট থাকে না, দুধের সঙ্গে বা যার সঙ্গে মিশিয়ে খাবে, দইয়ের সঙ্গে, তার টেস্টেই এটা থাকে। তো বন্ধুরা দেখো, একটু ড্রাই ফ্রুট রেখে দিয়েছি সাজানোর জন্য, আর কলার পিসগুলোও দিয়ে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি 2টো গুড়ের বাতাসা। এর মধ্যে চিনি দেব না, কারণ যেহেতু এটা হেলথের জন্য, চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য, হেয়ারের জন্য ভীষণই খারাপ। আর এই চিয়া সিড কিন্তু হাড়ের জন্য ভীষণ ভালো, হাড় মজবুত রাখে।
আর দুটো বাতাসা দিলাম একটু টেস্টের জন্য, তোমরা চাইলে হানি দিতে পারো, হানি দিলেও হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিলাম কলার স্লাইসগুলো। এটা কিন্তু পুরো মিলের কাজ করে, বিশ্বাস করো। আমি এটা ব্রেকফাস্টের সময় খেয়েছিলাম, এটা একদম দুপুরবেলা পর্যন্ত আমার একদমই খিদে পাচ্ছিল না। তো এটা খেলে ভুঁড়িটাও আস্তে আস্তে কমবে, শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। তো বন্ধুরা দেখো, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আমি এটা দিয়ে একটু গার্নিশ করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে তবেই খেতে ভালো লাগে, তো সেই জন্য একটুখানি আমি গার্নিশ করে দিলাম। আর এটা তো মানে খুবই খাওয়া ভালো, আর এটা ইন্সপায়ার বলে রাখা ভালো, আমি এটা খাওয়ার ইন্সপায়ার পেয়েছি নতুন সূর্য সুতপা থেকে। সুতপা আমাকে সবসময় বলতো চিয়া সিড খেতে, কারণ আমার যে কোনো শরীর খারাপ হলে বা কারণে অকারণেই ও আমাকে এটা বলতো চিয়া সিডটা খেতে। আমার হাজব্যান্ডও এই চিয়া সিডটা খায়, ও ভীষণ উপকার পেয়েছে, আশা করি আমিও উপকার পাবো। তো বন্ধুরা তোমরা এটা জলে ভিজিয়ে সকালেও খেতে পারো বা দুধের সাথেও দইয়ের সাথেও এটা খেতে পারো, তবে যখনই খাও না কেন এটা 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখে দিও, তবেই এটা কিন্তু খেও। যে কোনো গুড ফুড খাওয়ার জন্য কিন্তু দিন দেখার দরকার নেই, যেটা আমাদের হেলথের জন্য ভালো সেটা আজ থেকে এখনই শুরু করাটা ভালো। তো বন্ধুরা তোমরা অবশ্যই চিয়া সিড এনে নিও, এনে তোমরা খাওয়া শুরু করে দিও। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারো, তবে বাচ্চাদের পরিমাণটা আমার মনে হয় হাফ চামচ করে দেওয়াটাই বেস্ট। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও।